রাধে রাধে। আমাদের আন্দামানের দ্বিতীয় দিনের ট্রিপটা কেমন গেল সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দিনের শুরুতে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল সকাল 7:30 থেকে 8টার মধ্যে। তো ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম প্রথমত নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে। তো নর্থ বে আইল্যান্ডের জন্য যেখান থেকে বোট আর কি করা হয়, তো সেখানে যাওয়া হয়েছিল ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। তো এটা হচ্ছে সবার আগে সবাই মিলে একটু আলোচনা করছিল কে কোন ওয়াটার অ্যাক্টিভিটিস করবে, তো সেটা নিয়েই বোঝাচ্ছিল। তো বোঝানোর পর সবাই যে যা অ্যাক্টিভিটিস করবে সবাই সবার টিকিট আগে থেকে কেটে নিয়েছিল। কিন্তু নর্থ বে আইল্যান্ডে গিয়েও কিন্তু টিকিট করা যায়, যারা আগে থেকে টিকিট করেনি। আমরা সবাই আগেই টিকিট করে নিয়েছিলাম। তারপরে একটু এখানে যাওয়ার সময় একটু ছবি তুলেছিলাম। এখানকার ভিউটা খুব দারুণ ছিল। আর যেটা সবথেকে বেশি নজর কাটছিল সেটা হচ্ছে এই সমুদ্রের জল। তো দুজন মিলে একটু মজা করে একটু হাওয়া খেয়ে, রোদ্দুর তো খুবই ছিল, একটু গরমও লাগছিল, কিন্তু তার মধ্যেও আনন্দও লাগছিল ছবি তুলে। তারপরে একটু হেঁটে ঘুরে দেখলাম। দেখার পর তারপরে বোটের কাছে চলে গেলাম। তো এখানে বোটের ভাড়া মোটামুটি কত নেয় সেটা এক্স্যাক্টলি আমাদের জানা ছিল না, কারণ কি আমরা গ্রুপের মাধ্যমে গিয়েছিলাম, তো এজেন্সির মাধ্যমে। তো এই কারণে আমাদের জানা ছিল না। তো যাই হোক, তারপরে একে একে সবাই মিলে বোটে চাপলাম। বোটে চেপে খুব দারুণ মানে অনুভব হয়েছিল আমাদের। বিশেষ করে আমার তো হয়েছিল, কারণ ফার্স্ট টাইম আমি এরকমভাবে সমুদ্রে আর কি ঘোরা। তো যাই হোক, সমুদ্রের রঙটাও খুব ভালো ছিল সমুদ্রের জলের। আর এখানে একটু বোটে চেপেও দুজনে মিলে ছবি তুলে নিচ্ছিলাম বা ভিডিও নিজেদের মতো করছিলাম। আর মাঝে মাঝে একটু জলের ঝাপটাও আসছিলো, কিন্তু মুখেও যাচ্ছিলো, খুব আর কি লবণাক্ত লাগছিলো জলটা। আর গায়ে আসছিলো অনেকটাই জল, তো সেগুলো শুকিয়ে অনেকটা মানে লবণ লবণ ভাব চলে আসছিলো গায়ে, মনে হচ্ছিল খুব পাউডার ঢেলে দিয়েছে, যেহেতু এতটাই নোনা জল। এখানে সবাই যে যার মতো একটু ভিডিও করছিল, আনন্দ করছিল, ছবি তুলছিল। একটু জলের যে ঝাপটাগুলো আসছিলো সবারই ভালো লাগছিলো। তো খুবই ভালো লাগছিলো জলের রঙটা, যার কারণে একটু বেশি করেই জলের রঙের ভিডিওটা তুলেছি আর কি। তো আমাদের বেশ খানিকটা সময় লেগেছিলো, মোটামুটি 20 মিনিট তো লেগেছিলো ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে আমাদের নর্থ বে আইল্যান্ডে পৌঁছাতে। তো এভাবে চলে গেলাম নর্থ বে আইল্যান্ডে। এখানেও জলটা খুব দারুণ লাগছিলো, খুবই পরিষ্কার। তবে এখানে কেউ স্নান করে না, এখানে সবাই ওয়াটার অ্যাক্টিভিটিসই করে ম্যাক্সিমাম। তো এখানেও জলের রঙটা যা অসাধারণ লাগছিল। তো সবাই একটুখানি ছবি তুলছিল, ভিডিও করছিল। আর এখানে যেখানে টিকিট কাটা হয়, এখানটায় দেখিয়ে দিই, পাড়ের কাছেই আর কি টিকিট আর কি করে যারা যে যা অ্যাক্টিভিটিস করবে। যেহেতু আমরা আগে থেকে টিকিট কেটে এসেছিলাম, তো আমরা কোনো টিকিট করিনি। তো এখানটায় দেখুন যারা যারা স্কুবা করবে আর কি, স্কুবা ডাইভিং, তাদের ট্রেনিং দেওয়া হয়েছিলো। তো আমরা একটু ওয়েট করছিলাম, তাই জন্য ভাবলাম একটু ডাবের জল খেয়ে একটু তৃষ্ণা মেটাই, যেহেতু গরমটাই অনেকটাই ছিল, এত কড়া রোদ। ডাবের জল খেয়ে তারপরে সবার স্কুবাটা একটু দেখছিলাম, সবাই কে কীভাবে ওয়াটার অ্যাক্টিভিটিস করে। শুধু স্কুবা নয়, স্কুবা ছাড়াও আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল, যেমন সাবমেরিন, সি ওয়াক, আরও বিভিন্ন রকমের। শুধুমাত্র জেটস্কি রাইডটা হচ্ছে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে হয়, আমরা যেখানে করেছিলাম জেটস্কি রাইডটা। আমাদের এখানে কোনো অ্যাক্টিভিটিস ছিল না বলে নর্থ বে আইল্যান্ডে, তো আমরা একটু নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করছিলাম। আর এখানে অনেক ছোটোখাটো দোকানপাটও ছিল, কেউ যদি কিছু কিনতে চায় তো সেটাও আর কি অপশান ছিল। তো আমি ভাবলাম যে একটু যাই জলে একটু পাটা ভেজাই, তো দুজন মিলে একটু জলে পা ভেজাচ্ছিলাম। জলটা খুবই ক্লিন ছিল, খুবই সুন্দর লাগছিল, তো সবাই দেখতেই পারছো। আর এই জলে আমরা দুজন মিলে অনেকক্ষণই সময় কাটিয়েছিলাম। হ্যাঁ, স্নান করিনি, তবে শুধু পা ভিজিয়েছিলাম। এই বিচে বেশি কেউ স্নান করে না, শুধুমাত্র ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্যই আর কি এই আর কি আইল্যান্ডে আসে সবাই ম্যাক্সিমাম। তো এখানে নিজেও খানিকক্ষণ একটু ছবি তোলা, ভিডিও করা, এগুলো করছিলাম। আর অন্যদের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো একটু এনজয় করছিলাম নিজেও। তারপরে জলে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে এরকম ছাউনি দেওয়া ছিল, সেখানে একটু ওয়েট করেছিলাম। তারপর আবার এখানে ছোটো ছোটো দোকান ছিল, এগুলো দেখছিলাম। আমি এখান থেকে কিছু কিনিনি যদিও বা। আর ওখানে ছাউনি দেওয়া রয়েছে, এখানে যে যার মতো একটু রেস্ট করছিল, একটু কেউ শুয়েছিল, আমরাও একটু রেস্ট করে তারপরে আমাদের লাঞ্চের টাইমে ওখানে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট ছিল, সেখানেই চলে গেছিলাম। আমাদের ওখানে লাঞ্চে দিয়েছিল ভাত, একটা আলু ভাজা, পাঁপড়, এই ডালটা খুবই দারুণ ছিল, একটা সবজি দিয়েছিল, আর হচ্ছে ডিম কারি দিয়েছিল। ডিম কারির ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে আবার বিচের ধারে চলে গেছি, মানে জলটাই এত ভালো লাগছিলো, সে মানে বলার নয়। মানে গরম লাগছিলো ঠিকই রোদ্রে, কিন্তু জলটা আরও ভালো লাগছিলো। তো যাই হোক, একটু তৃষ্ণা মেটাতে চলে গেলাম নিম্বু সোডা আর হচ্ছে আম পান্না খেতে। তারপরে গাছের তলায় সবাই মিলে একটু ওয়েট করলাম যে কখন আমাদের নেক্সট আইল্যান্ডে নিয়ে যাবে।
তারপরে অপেক্ষার অবসান ঘটিয়ে তারপরে নেক্সট আমরা নর্থ বে আইল্যান্ড থেকে রস বে আইল্যান্ডের উদ্দেশ্যে বেরোলাম। আবার সেই জল দেখতে দেখতে যাচ্ছিলাম, জলের যে ঝাপটাগুলো আসছিলো সেটাও অনুভব করতে করতে যাচ্ছিলাম, আবারও ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এভাবে ভিডিও করতে করতে ছবি রতে চলে এসেছি আবার রস বে আইল্যান্ডে, নর্থ বে আইল্যান্ড থেকে রস বে আইল্যান্ড। তারপরে এসে আমরা বিচের ধারে নামলাম, নেমে তারপর যা সুন্দর একটা জিনিস দেখি সেটা হচ্ছে এই হরিণগুলো, মানে সত্যি মানে বলার মতো নয়, এতটাই ভালো লাগছিলো তাদেরকে কাছে থেকে দেখে অনুভব করে। এর আগে চিড়িয়াখানায় দেখেছিলাম দূর থেকে, কিন্তু এভাবে কাছ থেকে দেখা মানে সে যেন এক আলাদাই অনুভূতি দুজনার। সবাই একটু ছুঁয়ে আদরও করছিল, ছবি তুলছিল, তো আমরাও তাই করেছি, একটু ছুঁয়ে আদর করছিলাম, তারপর ছবি তুলছিলাম। এখানে হরিণগুলো এরকম খোলা অবস্থাতেই থাকে, হ্যাঁ, তো কোনো খাবার দেওয়া অ্যালাউ নয়, ঠিক আছে, কেউ যাতা খাবার দিতে পারে না, ওরাই খাবার দেয় এখানে যারা থাকে। আমাদের কোনো খাবার টাবার দিতে মানাই করেছিল, আমরা শুধু ছুঁয়েছিলাম। আর এর সবথেকে বেশি ভালো লেগেছিলো শিংগুলো, এত সফট, এত ভালো লাগছিলো। এই শিংটা একটু উঠে গেছিলো, এই শিংটা মানে বেশি ভালো লাগছিলো। তো যাই হোক, এভাবে জায়গায় জায়গায় তারা তাদের মতো একটু সময় কাটাচ্ছিল হরিণগুলো। তারপরে কি এখানে রস বে আইল্যান্ডটা ঘোরার জন্য মানে তোমরা হেঁটেই ঘুরতে পারো, কিন্তু এতটা রোদ ছিল আর একটু গরমও লাগছিলো, যেহেতু দিনের শেষে নিয়ে গিয়েছিলো প্রায় 3:30 বাজে, তো একটু আমাদের গাড়ি করতে হয়েছিল, এরকম ইলেকট্রিক গাড়ির মূল্য আমাদের নিয়েছিল পার হেড 80 টাকা করে, যদি তোমরা পুরো গাড়িতে গ্রুপে যাও তাহলে। আর যদি পার্সোনালি যাও পুরো গাড়িটা ভাড়া করলে তাহলে আমাদের 400 টাকা লেগেছিলো দুজনের জন্য, ছোট গাড়ি ভাড়া করতে। এটা এক্সট্রা অ্যামাউন্ট দিয়েছিলো। চড়তে চড়তে ঘুরছিলাম, আর ওটা ছিল হচ্ছে বেকারি শপ, তার অপোজিটে এরকম গ্যালারি করা আছে যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা বিকেলে হয়। তো আমরা তার আগেই আর কি ওখান থেকে রওনা দিয়ে গেছিলাম, তাই জন্য আমরা ওই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখিনি। তোমরা এলে অবশ্যই দেখো। আর এখানে গাছগুলো কীভাবে বিল্ডিংগুলোকে ধরে আছে সত্যি সেটা দেখার মতো। ব্রিটিশ আমলের যাদের বাড়িঘর ছিল, মানে তাদের নিজস্ব প্রয়োজনীয় অফিস বলো সব কিছুই ছিল, সেগুলো আর কি প্রায় একটু শেষের দিকে, তাই জন্য গাছগুলো তাদের শিকড় দিয়ে ধরে রেখেছিলো। তো তারপর দেখতে দেখতে আমরা একটা এত অসাধারণ জায়গায় পৌঁছে গেছিলাম, তোমরা না দেখলে বুঝতে পারবে না। সেটা হচ্ছে এই লাইট হাউসটা, এটা সব থেকে বেশি নজর কাড়ছিল। যখন প্রায় 4টের দিকে তখন আমরা এখানটায় পৌঁছেছিলাম, হেঁটে হেঁটে ওই লাইট হাউসের কাছে যাচ্ছিলাম ওখানকার ভিউ নিতে। এখানকার হাওয়া, সমুদ্রের জলের মানে এরকম সুন্দর রং, আর সেই লাইট হাউসটা মানে সত্যি সেটা নজর আর মন দুটোই কাড়ার মতো অবস্থা ছিল আমাদের। এখানেও দুজন মিলে বেশ খানিকটা সময় কাটিয়েছি, ছবি তুলেছি। এখানকার মানে যে হাওয়াটা খুবই ভালো লাগছিল। তারপরে আমরা ধীরে ধীরে আবার রিটার্ন এসেছি গাড়ি ধরার জন্য, কারণ একটা টিকিট দেয় সেই গাড়ির নাম্বার অনুযায়ী। তো ফেরার টাইমে যে কোনো গাড়িতেই ওঠা যায়, কিন্তু আসার সময় তারা যে টিকিটটা দেয় সেই নাম্বারের গাড়িতে উঠতে হয়। তারপরে ফেরার সময় একটু কিছু ময়ূর দেখেছি, যে ময়ূর, তারপরে হরিণ, আর এই গাছগুলো কী সুন্দর সারি সারিভাবে সাজানো আছে। এখানে হরিণ আরও বেশি করে দেখছিলাম ফেরার সময়, এরা একদম দল বেঁধে রয়েছিল, খাবার খাচ্ছিলো, ওদের খাবারও দিচ্ছিল, তো খুবই ভালো লাগছিল। আবার রস বে আইল্যান্ড থেকে আমরা আবার সেই ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে গেছিলাম, আমাদের জেটস্কি রাইডটা করা হয়েছিল না, তাই সেটা করতে। এখানে বরমশাইও রেডি ছিল জেটস্কি রাইডটা করার জন্য। সবার আগে আমাকে নিয়েছিল, এটা হচ্ছে আমাকে জেটস্কি রাইডটা করার জন্য সবার আগে নিয়েছিল। আমার ক্লিপটা অন্য কেউ করে দিয়েছিল, আর বরমশাইয়ের ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ আমি নিজেই সেই জেটস্কি রাইড করছিলাম। তো যখন আমি ফিরে এসেছি খানিকক্ষণ বাদে দেখি বরমশাই রিটার্ন আসছে, তখন আমি বরমশাইয়ের ভিডিওটা তুলেছিলাম একটু। আর এটা একটা মানে অসাধারণ একটা অনুভূতির জেটস্কি রাইডটা করে, মানে খুবই ভালো লেগেছিলো, দুজনারই খুবই অসাধারণ লেগেছিলো। তোমরাও যদি কখনো আন্দামানে যাও তো এটাও অবশ্যই ট্রাই করো। আর উনি তো ফিরছিল, উনিও বেশ মজাই পাচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, এটা বলে দিই, জেটস্কি রাইডের মূল্য হচ্ছে পার হেড আমাদের 1000 টাকা করে পড়েছে 2 কিলোমিটার। 1 কিলোমিটারের জন্য 600 টাকা নেয়, 2 কিলোমিটারের জন্য 1000 টাকা নেয়, 3 কিলোমিটারের জন্য 1500 টাকা করে নেয় পার হেড। আমরা 2 কিলোমিটার করেছিলাম, তাই জন্য পার হেড আমাদের 1000 টাকা করে লেগেছিলো। তারপর জেটস্কি রাইড সেরে আমরা হোটেলের উদ্দেশ্যে আর কি যাচ্ছিলাম। ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে আবার গাড়ি করে হোটেলের উদ্দেশ্যে পৌঁছে গেলাম, প্রায় সন্ধে হয়ে গেছিলো যেতে যেতে। তারপরে একটু ফ্রেশ হয়ে তারপর রুমেই আমাদের টিফিনটা দিয়ে গেছিলো। টিফিনে দিয়ে গেছিলো চাউমিন, কোয়ান্টিটি মোটামুটি ছিল, ঠিকঠাকই ছিল, দুজনের জন্য চাউমিন দিয়েছিলো। তারপর আর কোনো অ্যাক্টিভিটিস ছিল না, তাড়াতাড়ি রাতে ডিনার দিয়ে দিয়েছিলো। ডিনার সেরে আজকের দিনটা শেষ করলাম। রাধে রাধে।